আপনাদেরকে সকলকে সকাল সকাল যেতে হবে মা বোনেরা, সেদিন ভোট দিয়ে আসে আপনারা রান্না করবেন। কোনো কালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি, সাহস দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। মায়েরা, তাই মায়েদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, কাজ করে ওই দিন ভোটটা দেরি করে যাবেন না, আপনারা তাড়াতাড়ি ভোট দিতে যাবেন আর ভোট দিয়ে চলে আসবেন। আমরা যদি স্যারকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, স্যারের হাতকে শক্তিশালী করতে পারি, তো আমাদের ঠাকুরগাঁ ব্যাপক উন্নয়ন হবে, এটা আমাদের সকলের বিশ্বাস। কি আপনারা কি মনে করতেছেন? ঠিক আছে কিনা? তো সবাই আরেকবার স্লোগান ধরি, ভোট 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 দিন, মির্জা আলমগীর সালাম নিন, আসছে দেশে শুভ দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমাদের এই মহাসচিব যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তাকে কি আপনারা সমর্থন জানাচ্ছেন? একটা হাত তুলে আমরা সবাই একটু সমর্থন জানাই। মা বোনেরা, আপনারা সবাই সমর্থন জানাচ্ছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের এই সমর্থনকে তুমি কবুল করে নাও, আমাদের এই সমর্থন সহযোগিতাকে তুমি কবুল করে নাও, আমাদের স্যারকে তুমি জিতিয়ে দাও, 12 তারিখে নির্বাচিত করো, ঠাকুরগাঁয়ের জন্য, রায়পুরের জন্য, গোটা বাংলাদেশের জন্য। আমিন। এবারে কথা বলছেন আপনার আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, বিএনপির মহাসচিব সংগ্রামী সম্মানিত জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মির্জা ফখরুল ইসলাম তুলে ধরে দেন স্যারের হাতে দেন, স্যারের হাতে দেন, স্যারের হাতে দেন। হ্যাঁ, ভাই ও বোনেরা, আমাদের মুসলমান ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাই বোনদেরকে আদাব, নমস্কার। আপনাদের এই এলাকায় আমি নতুন মানুষ না, আরো অনেকবার আসছি, ভোট চাইতেই আসছি, তাই না? অনেকটা বেশি পরিচিত, আপনাদের এখানে মামলা মোকদ্দমা বেশি হয়েছে, এখানে প্রিজাইডিং অফিসার মামলা হয়েছিল, আপনাদের অনেককেই সেখানে আসামি করছে। আমি আপনার সবসময় কন্ট্যাক্ট, তাই না? আপনাদের যেমন মামলা হয়েছে সারা দেশের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মামলা হয়েছে 117টা মামলা আমাকে দিয়েছে, আমি 11 বার জেলে গেছি। হচ্ছে বাস্তবতা। সেই জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে আল্লাহর অশেষ রহমতে 24 সালের এই আন্দোলন করে খালেদা জিয়ার দল করে প্রধানকে এই কার্ডটা দিয়ে আপনার ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস শান্তি শৃঙ্খলা রাখতে চাই। আমরা মহিলাদের ক্ষমতায়ন করতে চাই। ক্লাস 12 পর্যন্ত বেগম খালেদা জিয়া মেয়েদের লেখাপড়া সুবিধা করে দিচ্ছেন। কৃষক ভাইদের একটা কথা কম আছে কিনা আমি বলতে পারতেছি না, 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করে দিচ্ছিল খালেদা জিয়া, মনে আছে? 10,000 টাকা পর্যন্ত সুদ মাফ, 25 বিঘা পর্যন্ত জমি খাজনা মাফ করছিল, মনে আছে আপনাদের? এই কাজগুলো কিন্তু আমাদের সরকার করছিল বন্ধু। আবারও আমরা ইনশাআল্লাহ কৃষকদের যেন উপকার হয়, আমাদের ছেলেমেয়েরা যেন ভালো লেখাপড়া শিখতে পারে, মা বোনেরা যেন ভালো থাকতে পারে, এবং কলকারখানা যেন আমরা তৈরি করতে পারি, সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ আগামী 12 তারিখে। সেই জন্য আমি আপনার কাছে আসছি। আমাদের এটাই আমার শেষ নির্বাচন, এরা বয়স অনেক হয়ে গেছে, আর সামনের দিকে ইলেকশন করতে পারবো বলে মনে হয় না। সুতরাং আমি চাইব আপনাদের কাছে দয়া করে, আপনারা যদি আমাকে 12 তারিখে ধানের শীষে ভোট দেন, তাহলে আপনাদের কাজ করার সুযোগ আমি পাবো। কি আমি আপনাদের কাছ থেকে ভোট পাইতে পারি? আমার মার্কাটা কি বলেন তো? জোরে কইবা আমি মার্কাটা কি? আমার এই পিছন দিকের ভাইরা পছন্দ হয় না, জোরে বলবেন। আরেকটা দল আছে কিন্তু
দলটা কোন দল? জামাতে ইসলাম। আগে নৌকা ছিল, নৌকা নাই, নৌকা পালাইছে। এখন ধানের শীষ আসছে কেন? দলটা নতুন না, বহুত পুরান। ওরা ধর্মের নামে রাজনীতি করে। তারা হচ্ছে ধানের দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি বেশ দেওয়া যাবে। কি বলেন, দেওয়া যাবে? কোন একটা মার্কায় ভোট দিলে কি বেচতে দেওয়া যায় নাকি? আল্লাহর হুকুমগুলা পালন করতে হয়। কোনটা বলেন তো? আল্লাহর হুকুম। নামাজ, রোজা সব করতে হবে, হজ সব করতে হবে তো নাকি? আর শুধু দাড়ি পাল্লাতে যদি ভোট দিয়ে যদি আপনার বেচতে যাওয়া যাইতো, সবাই চাই যাইতো।